হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আসলে ইম্পর্টেন্ট হাদিস। কি এটা? ইম্পর্টেন্ট হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কে আছে আমার থেকে কিছু কথা শিক্ষা নিবে, তারপরে শিখার পর ওই কথার উপর আমল করবে। কিছু আমল শিখবে, আমল শিখার পর ওই আমলের উপর, ওই সমস্ত কথার উপরে আমল করবে, ওই সমস্ত আমলের উপর আমল করবে, কিংবা ওই সমস্ত লোকদেরকে শিখাই দিবে, আমার থেকে শোনা, আমার থেকে শিখা, যারা এর উপর আমল করতে পারে, যারা এটার উপর কি করে, আমল করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল, আমি প্রস্তুত আছি, আমি তৈয়ার আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত আপনার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মোবারকের সামনে নিলেন, নেওয়ার পরে গনে গনে 5টা বাক্য, 5টা কথা আমাকে শিক্ষা দিলেন। গনে গনে কয়টা কথা শিক্ষা দিছে? 5টা কথা। সর্বপ্রথম যে কথাটা, যে আমলটা শিক্ষা দিচ্ছেন, এটা হলো এটা, যে হারাম থেকে বাঁচার জন্য বলছেন। যদি আমরা হারাম থেকে বাঁচতে পারি, তুমি যদি হারাম থেকে বাঁচো, তো তুমি সবচেয়ে বড় এবাদতকারী হয়ে যাবা। সবচেয়ে বড় এবাদতকারী হয়ে যাবা, এবাদতকারী হয়ে যাবা, সবচেয়ে বড় আবেদ। যদি তুমি কি কি থেকে বাঁচতে পারো? হারাম থেকে। হারাম থেকে বাঁচালে তো মুশকিল, হালাল কামানো কামানো মুশকিল, হালাল কামাই করাটাও মুশকিল, আর হারাম থেকে বাঁচানোটা কি মুশকিল। আজকে মানুষ বড় লোক হওয়ার জন্য হারাম কামায়, হারামের যত রাস্তা আছে সে নির্বাচন করে যে হারাম কিভাবে সে হারাম কামাইতে পারে। এই জন্য যে হারাম থেকে বাঁচবে সে সবচেয়ে বড় ইবাদতকারী হবে। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিছে তার উপরে তুমি রাজি থাকো। কি থাকো? যা কিছু যে অবস্থায় রাখছো ওই অবস্থায় তুমি আল্লাহ তাআলার উপর খুশি থাকো, তো তুমি সবচেয়ে বড় গণী হয়ে যাবে, ধনী হয়ে যাবে। কি হয়ে যাবা? পয়সার ধনী আসল ধনী না, দিলের ধনী আসল ধনী। পয়সার ধনী আসল ধনী না। পয়সা আছে কিপটা, কাঞ্জুস, খরচ করে না। পয়সা না, দিল আছে ভালো, আল্লাহ দিছে, যা আছে তাই খরচ করে। 3 নম্বর, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন যে আপনি নিজের প্রতিবেশী প্রতিবেশী যারা আছে, নিজের বাড়ির আশপাশে যারা আছে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, ভালো আখলাক করো, তাদের সাথে ঝগড়া করো না, তাদের সাথে ভালো আখলাক করো, তো তুমি কি হয়ে যাবা? মুমিন হয়ে যাবা। প্রতিবেশীর সাথে যদি ভালো আখলাক করো, তো তুমি কি হবা? মুমিন। মুমিন হওয়ার জন্য প্রতিবেশীর সাথে কি 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 করা লাগবে? ভালো ব্যবহার করা লাগবে। আর নিজের জন্য যা পছন্দ করো, অন্য মুসলমানদের, অন্য মুসলমানের জন্য তাই পছন্দ করো, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাবা। কি হয়ে যাবা? নিজের জন্য যা পছন্দ করো, অন্য মুসলমানদের জন্য কি করো? তাই পছন্দ করো, তো তাহলে তুমি কি হবা? পরিপূর্ণ মুসলমান হয়ে যাবা। 5 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা শিক্ষা দিয়েছেন, এটা, বেশি হাসবা না। কি হাসবা না? বেশি হাসাহাসি না। অন্যের দুঃখ দেখে অন্যের কাজ করে হাসাহাসি করে, হাসাহাসি ঝগড়া, বেশি হাসাও মুশকিল, বেশি ঝগড়া ঝাঁটি করাও কি মুশকিল। বেশি হাসলে কি হয়? অধিক পরিমাণে হাসার কারণে, বেশি হাসলে দিল মরে যায়। কি হয়ে যায়? দিল মরে যায়। দিলের ভিতরে ভালো কথা আর ঢোকে না, দিলের ভিতরে ভালো কথা আর এই জন্য বেশি কথা বলা যাবে না। তারপরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এক অন্য হাদিসে, এক ব্যক্তি আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে বুঝবো যে আমি এই কাজটা ভালো করছি কিংবা খারাপ? আমার কাজটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে কিভাবে বুঝবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার পড়োশী, তোমার প্রতিবেশী, তোমার সাথে যারা থাকে, তারা তোমার এই আমলটা, এই কাজটা দেখে বলবে যে তুমি ভালো করছো, তাহলে ইয়াকিনান, সত্যি তুমি কি করছো? ভালো করছো। আর যদি তোমার প্রতিবেশী, তোমার সাথীরা, আশপাশে যারা থাকে, তারা যদি বলে এই কাজটা তুমি খারাপ করছো, তো সত্যিই তুমি কি এই কাজটা কি করছো? খারাপ করছো। আজকে মানুষ ভালো কি কোনটা, খারাপ কোনটা, এটাও জানে না, আর খারাপের রাস্তা বেশি অবলম্বন করে। প্রতিবেশীর সাথে ঝগড়া করে, প্রতিবেশী কিভাবে বলবে তুমি ভালো? অনেকে ভয়ে বলে দেয় তুমি ভালো, কিন্তু হাকিকতা সত্যভাবে তুমি কি না, ভালো না। কারণ তোমার এই আমলটা, তোমার কাজকর্মটা খারাপ।
ঝগড়াঝাটি করা ভালো লোকের কাজ? খারাপ লোকের কাজ। গালিগালাজ করা খারাপ লোকের কাজ। হ্যাঁ, দুশ্মনী করা খারাপ লোকের কাজ। কোনো মুসলমান মুমিনের কাজ হইতে পারে না, মুনাফিকের কাজ। যতই বসিরিকা মাথা ঢুলাও আর দাগ করো কপালে, কোনো লাভ হবে বলেন? লাভ হবে? লাভ হবে না, কারণ তোমার দিল এতে খারাপ। দিল কি খারাপ? এই জন্য দিলকে পরিষ্কার করা, সমস্ত মুসলমানদের জন্য দিল কি করা? সাফ রাখা, পরিষ্কার রাখা। এই জন্য নেক আমল আল্লাহর জন্য করা, আর ওই আল্লাহর জন্য করার কারণে লোকেরা বলবে এই লোকটা ভালো। আজকে না হোক কালকে বলবে লোকটা ভালো, তার ছেলে মেয়ে ভালো। আজ যদি আপনি খারাপ আমল করেন, আজকে না কালকে লোকটা বলবে, সবাই বলবে খারাপ। আপনি যান 10 হাত দূরে, করবে এই লোকটা খারাপ। কি লাভ? কি খারাপ? 10 জনে বলবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন। এই যে 5টা কথা বললাম, এই 5টা আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে।